চিনি, আপনি শিওর? চিনির আবার কি হলো? মাথায় নাকি চোট পেয়েছে, হাসপাতালে। সে কি? উনি পেশেন্টের ঘরেই ছিলেন। শুধু তাই নয়, উনি পেশেন্টের বেডেই শুয়েছিলেন। কেউ ওনাকে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করেছে। কি হয়েছে? দ্রোণ? দ্রোণ? চিনি তো তোর সাথে ঘরেই ছিল। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্ত ছিলাম বলে। পিসিমণি চেঁচামেচি শুনে আমি নিচে যখন চলে আসছি তখন চিনি ঘরে ছিল না। ভেবেছিলাম ও আগেই চলে এসছে পিসির ডাকে। কিন্তু ও তো ঘরে থাকলে নিশ্চয়ই এতক্ষণ এখানে চলে আসতো। তাহলে তো হাসপাতালের খবরটা সত্যি। চিনি হাসপাতালে গেল কখন? কেন গেল? পেশেন্টের বেডেও কেন শুনো? কেই বা ওকে আঘাত করবে? আর ও যদি বেডে থাকে তাহলে ঠাম্মি কোথায়? অদ্ভুত ব্যাপার। বিষ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে গেল হেম, আর চিনি ওকে দেখতে গিয়ে আহত হলো। কেউ মারলো ওকে? কি হচ্ছেটা কি? বাবা সত্যি, আমার কিন্তু এবার সত্যি খুব ভয় করছে। কে এই বাড়ির লোকেদের এভাবে ক্ষতি করতে চাইছে? হায় কপাল, এসব কি হচ্ছে? কি হচ্ছে? হাসপাতালে গেল হেম অসুস্থ হয়ে, আবার চিনিকে হাসপাতালে কেউ আঘাত করলো। কে করছে এসব? একের পর এক ঘটনা ঘটছে বাড়িতে। এর কি শেষ হবে না কোনোদিনই? এতগুলো চোখ কেন বাড়িতে? এর মধ্যেই কি খবরটা চলে এলো? তাই হবে, তাই হবে মনে হচ্ছে। সবাই এখন বসার ঘরে। আচ্ছা, কেউ কি খেয়াল করেছে যে আমি বাড়িতে নেই? না না না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বসার ঘরে যেতে হবে। কিন্তু এই পোশাকটা, উফ, এটা বদলাতে তো আমাকে আমার ঘরে যেতে হবে, আর সেটা বসার ঘর দিয়েই যেতে হবে। তাহলে কি কি করা যায় এখন? কি হলো গো? আমার চিনির কি হলো? মেয়েটা যে কি করে ওখানে আবার গেল সেটাই তো বুঝতে পারছি না। সত্যি চিনিকে কেউ আঘাত করলো নাকি? আমিও তো বুঝতে পারছি না। চিনি যদি আবার গিয়ে থাকে তাহলে আমাকে বললো না কেন? আমার চিনিকে ফিরিয়ে দাও গো। কি হলো? এই আরে চলা চলা প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলা। কি হলো? কি চলা শান্তি। আরে ভূতের শাস্তি। শান্তি চলে তো। আস্তে 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 ভূতের সোজা। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। আস্তে 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 বসো বসো। ঠিক আছে এখন? অত কান্নাকাটি করে না, সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে, আমি তো বলছি ঠিক হয়ে যাবে। চিনি একদম ঠিক হয়ে যাবে। চিনি ঠিক আছে। আস্তে 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 শরীর খারাপ হয়ে যাবে। ভূতান কাকে এরকম করো না, করো না এরকম। দ্রোণ কি কিছু জানে না, নাকি বলছে না? কি ব্যাপার? কিছু বলছিস না কেন দ্রোণ? ছোটকা, কি বলবো বলো তো? আমি না কিছু বুঝতে পারছি না। তুই কি সত্যি জানিস না যে চিনি হাসপাতালে গিয়েছিল? না, ও তো আমার সঙ্গেই ঘুমালো। তারপরও কখন গেল, কি করে গেল আমি বুঝতে পারছি না। রিসেপশনিস্ট বললো নাকি পেশেন্টের বেডে ছিল। তাহলে ঠাম্মি কোথায় গেল?
আর কেই বা ওকে আঘাত করতে গেল? আমার না কোনো মাথা কাজ করছে না ছোটকা। চুপ করো ভূতনাথ, চুপ কর। দেখো আমাদের সকলের তো কষ্ট হচ্ছে, তাই না? একটু শান্ত হও। আমি বলছি দেখো, চিনি ভালো চিনি ভালো হয়ে যাবে মানে? কি হয়েছে? কি হয়েছে চিনির? কি হয়েছে আমার মেয়েটার? হ্যাঁ কি হয়েছে? কি হলো? কি হলো? সবাই চুপ করে আছে কেন? কি গো কি গো? এই গো তুমি কিছু বলছো না কেন? বলো না কি হয়েছে আমার চিনির, বলো না। এই ড্রোন চিনির কি হয়েছে? কি হয়েছে? হাসপাতাল? হাসপাতালে কেন? ও তো চলে এসেছিল। সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না। ও আবার কখন হাসপাতালে গেল সেটা দ্রোণও জানে না। কি যে কি হয়ে গেল, কে যে ওর মাথায় আঘাত করলো সেটাই তো আমরা বুঝতে পারছি না। তার মানে নিশ্চয়ই কাউকে কিছু না বলে চলে গেছে। সে না হয় গেল, কিন্তু ওকে মারবে কে? সেটাই তো আমার প্রশ্ন। কিন্তু এখন কি আমরা এখানে এটা নিয়ে দাঁড়িয়ে আলোচনা করব? যেতে হবে তো হাসপাতালে। আরে ওকে ওটিতে নিয়ে গেছে ডাক্তার, আমরা তো যাবই, কিন্তু এটা তো ভেবে দেখতে হবে যে কে এরকম কাজটা করলো। এই জন্যই আমি কিছুতেই আমার মেয়েটাকে বাইরে ছোটাছুটি করতে দিতে চাই না। সব সময় বিপদের খাড়া আমার মেয়েটার মাথার ওপরে ঝুলে থাকে, কিছুতেই ও বুঝবে না সেটা। এখন কি হবে আমার মেয়েটার? আমি তো বুঝতে পারছি না। আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? চলো না। আমার মেয়েটা যদি তোমাদের দাঁড়িয়ে থাকতে হয় তোমরা থাকো, আমি এক্ষুনি হাসপাতালে যাবো। আমি এক্ষুনি যাবো। রন তুই যাবি তো আমার সাথে? মা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? হ্যাঁ তাই তো, তুমি কোথায় ছিলে? আমি তো দিদির ডাক শুনে ছুটে এলাম, তুমি তো ঘরে ছিলে না তখন। ছিলামই না তো আমি ঘরে, দেখবে কি করে তুমি? ঘরে ছিলে না, এখানে ছিলে না, কোথায় ছিলে? আসলে না, আসলে আমার খুব কষ্ট হচ্ছিল বুঝলি তো। আমার কিরকম যেন একটা লাগছিল, মায়ের জন্য খুব টেনশন হচ্ছিল। আমি ঘরে থাকতে পারছিলাম না রে। ঘরে আমার খুব দম বন্ধ লাগছিল। এই আমি একটু ছাদে গেছিলাম, তারপর তো এই চিৎকার চেঁচামেচি শুনে আমি নেমে এলাম। আচ্ছা আমি একটা জিনিস কিছুতেই এখন বুঝতে পারছি না, আমি কোথায় ছিলাম সেটা কি এখন খুব জরুরি? তোমরা কেউ চিনির কাছে যাবে না? আমার মেয়েটার ওদিকে কি হলো কেউ কিচ্ছু জানে না। আমার মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তোমরা এখানে আমি কোথায় ছিলাম সেটা তোমরা এখানে বসে এইসব আলোচনা করতে হয় করো, কিন্তু আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি এক্ষুনি যাচ্ছি আমার মেয়ের কাছে। এখন আমি বুঝতে পারছি, এখন তুমি বুঝতে পারছি জানিস তো দ্রোণ, আসলে মায়ের জন্য নয়, আমার মেয়ের জন্য আমার মনটা কুড়াক ছিল। মায়ের মন তো আমি ঠিক বুঝতে পারছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। হায় ভগবান, আমি এখন কি উত্তর দেবো আলাপিকে? কি বলবো বলো তো আমি ওকে? মা, মা, মা তুমি প্লিজ কেঁদো না, মা প্লিজ কেঁদো না। আমার না খুব ভয় করছে। চিনি কিছু হবে না তোমার? হবে তো বটেই, কিন্তু বিশ্বাস করুন আমার যে আর কিচ্ছু করার ছিল না। তোর বউ যে অনেক কিছু জেনে গেছিল। চিনিকে মারা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে। কিছু বলুন, কথা বলছেন না কেন? বলুন আমার স্ত্রী কোথায় আছে? ওর কি ওটি হয়ে গেছে? স্যার আপনি একটু শান্ত হন। আমার স্ত্রী আহত,
আমি শান্ত হব? আমি ওকে দেখতে চাই। কোথায় আছে ও? দ্রোণ দ্রোণ কথাটা শোন। সরি ডক্টর দ্রোণ, চিনি মানে আপনার স্ত্রী উনি এখন কোমায়। অফিসার, যেমন কোথাও দোষীকে ধরতেই ওর কড়া শাস্তি চাই। আমি একটু স্পটটা দেখে সিসিটিভি ফুটেজটা দেখে তারপর আসবো। মন যে বলে চিনি চিনি